আজকে আমার ফেভারিট একটা ডিশ রান্না করব, ইলিশ মাছের ঝোল। খুবই ইজি রান্না করা, আর যেহেতু ইলিশ মাছ সো মশলাও খুব কম লাগছে। তো এই তো আমি প্রথমেই ইলিশ মাছগুলো পাতিলের মধ্যে নিয়ে নিলাম, তারপর একটু লবণ, একটু হলুদ গুঁড়া আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখানে অন্য আর তেমন কোনো মশলা দিতে হবে না। একটু টমেটো কিউব করে কেটে দিচ্ছি আর পেঁয়াজ কুচি একটু হাত দিয়ে খুব ভালোভাবে কচলে তারপর দিয়ে দিচ্ছি। ব্যাস, এই মশলাগুলোই এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর সাথে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। ইলিশ মাছ রান্নায় সর্ষের তেল ইউজ করলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো যাই হোক, হাত দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আগে মাছটাকে কষিয়ে নিব। যদিও ইলিশ মাছটা কষানো লাগে না, তারপরও চিন্তা করলাম একটু কষিয়ে রান্না করি আজকে। তো এই তো মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ঝোল রান্না করছি তাই পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি হবে। তো এই তো এবার একটু সুন্দরভাবে সময় নিয়ে মাছটা জাল করে নিতে হবে। একদম শেষ পর্যায়ে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই রেডি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ তো যেভাবে রান্না করাই হোক না কেন খুবই মজা হয় খেতে। আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছের যে অরিজিনাল ঘ্রাণ, যে স্বাদ, একদম 100-100। এটা রান্না করার সময় যে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, তোমরা যদি নিতে পারতে তাহলে বুঝতে। স্মেলেই পেট ভরে যাওয়ার মতন অবস্থা। আমি তরকারিটা এনজয় করি। আজকের মতন আল্লাহ হাফেজ।